হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মাত্র 2টা উপকরণ দিয়ে এত কুড়মুড়ে চানাচুর তৈরি করে দেখাবো, একদম পারফেক্ট A to Z টিপস সহকারে। যাদের চানাচুর তৈরি করা কুড়মুড়ে হয় না, একটু পরেই নেতিয়ে যায়, তাদের জন্য আজকের এই পারফেক্ট রেসিপিটি। চলুন স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিই, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে স্ট্রেনার নিয়ে নিচ্ছি, কারণ প্রথমত বেসনটা চেলে নিতে হবে, এতে অনেক ময়লা থাকে, সেজন্য এই বেসন চেলে নেওয়াটা খুবই জরুরি। আর এখানে 4 কাপ পরিমাণে মেজারমেন্ট কাপে বেসন ব্যবহার করেছি। তবে আপনারা যদি এর পরিমাপ জানতে চান, আমি এখানে আধা কেজি বেসন ব্যবহার করেছি, তাই আধা কেজি বেসনের পরিমাপ অনুযায়ী আপনারা এই টিপসটা ফলো রাখবেন। চানাচুর তৈরির আরেকটি টিপস হচ্ছে, বেসন যদি অনেক দিনের পুরনো বেসন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে চানাচুরটা বেশি একটা মুচমুচে হয় না। তাই আমি যখন চানাচুর তৈরি করি, তখন নতুন বেসন দিয়েই চানাচুরটা তৈরি করার ট্রাই করি। এতে করে চানাচুরটা বেশ মুচমুচে হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এরই মাঝে বেসনটা চালা হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করব। সাথে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণটা কিন্তু একটু কম দিবেন এদিকে, তাহলে কিন্তু পরবর্তীতে যখন মশলা অ্যাড করবেন তখন আর বেশি লবণ হয়ে যাবে না। এখানে 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা এখানে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়ার গুঁড়োটা দেওয়ার। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি যেহেতু 4 কাপ পরিমাপ করে বেসন এখানে ব্যবহার করেছি, তাই আমি আজকে 2 কাপ জল দিয়ে এই বেসনের গোলাটা তৈরি করব। আর আমার কিন্তু এখানে 2 কাপই লেগেছে, মানে 4 কাপ হলে তার অর্ধেক জল দিয়ে করতে হবে। এই মেজারমেন্টটা সঠিক হলে আপনার গোলাটা একদম পারফেক্ট হবে, আমার মতোই হবে। আর হ্যাঁ, আপনি যদি যে কোনো পাত্র মেপে বেসনটা নেন, ওই পাত্র মেপে যতটুকু নেবেন তার অর্ধেকটা জল দিয়ে তারপর গোলাটা মাখিয়ে নেবেন। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, আর বাজার থেকেই কিনে আনা বেসন দিয়েই চানাচুরটা তৈরি করছি। প্রায় 15 মিনিটের মতো হাতে সময় নিয়ে গোলাটা আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই গোলাটাই কিন্তু পারফেক্ট হওয়া জরুরি, কারণ একমাত্র এই গোলাটার উপরেই নির্ভর করবে চানাচুরটা কীরকম হবে। চানাচুরটা ভালো হওয়ার ক্ষেত্রে এই গোলাটা একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন, এভাবে ফেটিয়ে নেবেন, কোনো দলা দলা ভাব যেন ভিতরে না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে, খুব বেশি নরম হয়ে যায়নি বা খুব বেশি শক্ত হয়নি, এরকম একটা ঘন ডো তৈরি করে নিতে হবে। আর কিভাবে বুঝবেন ডোটা পারফেক্ট হয়েছে কি না? বেসনের গোলা থেকে একটু গোলা নিয়ে একটু জলের উপর দিয়ে দিবেন, যখন দেখবেন যে ভেসে উঠেছে তখনই বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। এদিকে আমি একদম ডুবন্ত তেল বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি, আর তাপটাও চেক করে নিয়েছি, ভালো করে কিন্তু গরম হতে হবে। আর যখন এই চানাচুরগুলো ছাড়বেন তেলে, তখন কিন্তু চুলা আঁচটা একদম লো করে রাখতে হবে। তখন কিন্তু বাড়িয়ে দিলে চানাচুরগুলোর কালার চলে আসবে, আর ভালো করে হবেও না, মুচমুচেও হবে না। আর দেখুন, আমি এখানে একটা ছিদ্রযুক্ত হাতা নিয়েছি। এই ছিদ্রযুক্ত হাতাটা মোটামুটি সবার ঘরেই থাকে, তো এটা দিয়ে করাটা অনেক সহজ আর খুব দ্রুত হয়ে যায়। আর এখানে আমি কিছুটা বেসনের গোলা নিয়ে তারপর এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি, আর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আবার নিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেলের উপর একদম দলা পড়ে যাবে। তো এভাবে একটু চাপ দিলেই কিন্তু বেসনের দলাগুলো আস্তে আস্তে শেপ আকারে পড়তে থাকবে। আপনার এই ক্ষেত্রে আলাদা করে আর চানাচুর ভেঙে চুরে নেওয়ারও কোনো দরকার হবে না, এভাবেই ভেজে তুলে নেবেন, জাস্ট এটুকুই। এত সহজভাবে যে আমি দেখিয়েছি, আমার মনে হয় না এরকমভাবে কেউ দেখিয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে এরকম টিপস সহকারে ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশানগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই চানাচুরগুলো যে ভাজছি, এখানেও টিপস আছে যে আপনি যখন এই চানাচুরগুলো দিবেন, তখন তো চুলার আঁচটা লোয়ে থাকবে, আর তারপরই মিডিয়াম থেকে লোয়ে থাকবে চুলার আঁচটা। হ্যাঁ, খুব বেশি যেন বাড়িয়ে এগুলো ভাজতে যাবেন না, না হলে মুচমুচেও হবে না, ভিতরটা সুন্দরও হবে না। আবার খুব বেশি সময় ধরে লালচে কালার করে তারপর তুলে নেবেন, তাহলে কিন্তু একদম কালোই হয়ে যাবে। একটু যখন হলুদ ভাবটা কেটে যাবে, তখনই কিন্তু চানাচুরগুলো নামিয়ে নিতে হবে।
তবে আপনি যদি চান একটা নামিয়ে চেক করে নিতে পারেন যে চানাচুরটা মুচমুচে হয়েছে কিনা। আর সে পর্যায়ে তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে চুলা আঁচটা কমিয়ে, তাহলেই চানাচুরগুলো একদম সুন্দর কালার থাকবে, একদম পারফেক্ট এরকমই হবে। এবার আমি চানাচুরগুলো ভালো করে তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই লবণ একটু ছড়িয়ে দিচ্ছি, তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে বাদাম ভাজবো, আর এখানে 1 কাপ পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা দেওয়ার পর চুলার আঁচটা এই মিডিয়ামে রেখে মাত্র 2 মিনিট হাতে সময় নিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নিতে হবে। এখানে বাদাম কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে, তিতকুটে ভাব আসবে, তখন কিন্তু চানাচুরটা খেতে ভালো লাগবে না। তাই বাদামটা একটু কম ভাজার চেষ্টা করবেন। আমি কিন্তু দেখুন কালারটা ঠিক এরকম এলেই তুলে নিচ্ছি। আর আমি মাত্র 2টা উপকরণ দিয়ে আজকের এই চানাচুরটা আপনাদের করে দেখাচ্ছি, চাইলে আপনারা আরও উপকরণ বাড়াতেও পারেন। এখন চানাচুরের মশলা তৈরি করে দেখাবো। চানাচুরের মশলার উপর নির্ভর করে চানাচুরটা কতটা টেস্ট হবে। এখানে 1/2 টেবিল চামচ চটপটির মশলা দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু আমার কাছে ভালো লাগে সেজন্য দিয়েছি, চাইলে আপনারা যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন। সাথে 1/2 টেবিল চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার যদি না থাকে তাহলে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারবেন। ঝালের জন্য 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এবার সবগুলো উপকরণ একসাথে করে নিচ্ছি, চানাচুরের সাথে বাদামটাকেও অ্যাড করে দিলাম। এবার সেই মশলাটাকে দিয়ে ভালো করে একটু সময় নিয়ে পুরো চানাচুরের সাথে মশলাটাকে মিশিয়ে রাখতে হবে। এবার আপনারা এই চানাচুরটা প্রায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর একটু কাচের বয়মে রেখে তারপর খাওয়ার চেষ্টা করবেন। রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।